তৃণমূলের যে নেতা কেতাগুলা কইছো না যে অভয়ের মা কেন বিজেপিতে দাঁড়ালো, তাহলে কোথায় দাঁড়াবে ভাই? তোমাদের দলে দাঁড়াবে, তৃণমূলের হয়ে দাঁড়াবে। যে দল গদিতে বসে আছে, যে দল সমস্ত প্রমাণটাকে লুপাট করেছে, সেটা জানতে কোনো মানুষের বাকি নাই, সেই দলে দাঁড়াবে সেই দল। তাহলে তো তোমরা এতদিনে বিচারটা দিয়ে দিতে পারতা, দিলা না কেন? তোমরা যখন গদিতে বসে থেকে বিচার দিতে পারলে না, আজকে অভয়ের মা তোমাদের দলে দাঁড়ালে বিচারটা পেয়ে যেত। এইবার আছে সিপিএম তোমরাই তো পুরো ব্যাপারটাকে হাইজ্যাক করেছিলাম, তাহলে তোমরা তো বিচার দিতে পারলে না গো। কেন পারলে না? কারণ তোমরা এখন ক্ষমতায় আসো নাই। তোমাদের কথাই হচ্ছে ক্ষমতায় যদি আসতা তাহলে তোমরা বিচারটা দিতে পারতাম। তা তোমাদের কি মনে হয় গো যে তোমরা জীবনে কখনো আর ক্ষমতায় আসতে পারবা? কি মনে হয় তোমরা জিন্দেগিতে আর ক্ষমতায় আসতে পারবে না? তার সত্ত্বেও জেনে বুঝে অভয়ের মাকে এরকম করে তোমরা কথাগুলো শুনিয়ে দিচ্ছ। আজকে শতরূপা দাদা ভাইকে বলি, তুমি এত শিক্ষিত, এত বড় নেতা হয়ে তুমি তো নিজেও জানো যে সিপিএম এ জীবনে আর কখনো আসছে না। সিপিএম বলুন আর কংগ্রেস বলুন, আর বাকি রইল তৃণমূল।